ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা একসময় শান্তির আলো হিসেবে দেখা হতো, কিন্তু সাম্প্রতিক সময়গুলোতে দেখা যাচ্ছে ইসরায়েল যুদ্ধবিরতির নামে নতুন কৌশল গ্রহণ করছে, যা মূলত তাদের সামরিক ও কূটনৈতিক স্বার্থ রক্ষা এবং নতুন আক্রমণের জন্য সময় ক্রয় করার উদ্দেশ্য বহন করে। এই কৌশল বাস্তবায়নে তারা যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সাময়িক সময়ের জন্য যুদ্ধবিরতি বা আগ্রাসন কমিয়ে দেয়, যার মাধ্যমে তারা নিজ নিজ বাহিনী ও অস্ত্র পুনর্গঠন, সামরিক কৌশল পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক চাপ সামাল দেয়। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে আগামী দিনের আরও কঠোর হামলার প্রস্তুতি। এই কৌশলের অন্যতম লক্ষ্য হল যুদ্ধবিরতির ঘোষণা হওয়া সত্ত্বেও সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সাময়িকভাবে মাত্র কিছুটা আক্রমণ থাকার পর আবার আক্রমণ পুনরায় শুরু করা। এর ফলে ফিলিস্তিনের জনগণ একদিকে যুদ্ধবিরতির মাধ্যমে শান্তির আশায় থাকে, অন্যদিকে আচমকা আবারও চলে আসে তীব্র বোমাবর্ষণ ও গোলাবর্ষণ, যা মানুষের জীবন দুর্ভোগময় করে তোলে। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ যুদ্ধবিরতির মানেই বুঝতে পারে না, কারণ বাস্তবে তাদের উপর আঘাত ও হামলা থেমে যায় না। কৌশলগত দিক থেকে ইসরায়েলের এই যুদ্ধবিরতি ঘোষণা আন্তর্জাতিক মহল ও মানবাধিকার সংস্থাগুলোর মুখে তাদের সাময়িক চাপ কমাতে সাহায্য করে। বিশেষ করে তারা আন্তর্জাতিক মিডিয়ার নজর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং সময়মতো মানবিক সংকটের তীব্রতা কমানোর ভান করে। এই সময় তারা নিজেদের বাহিনী শক্তিশালী করে, নতুন অস্ত্র সংগ্রহ করে এবং সামরিক প্রশিক্ষণ জোরদার করে। পরবর্তীতে এই পুনর্গঠিত সামরিক শক্তি দিয়ে তার আরও বড় ও বিধ্বংসী হামলা চালাতে সক্ষম হয়। অন্যদিকে ফিলিস্তিনি পক্ষের জন্য এই যুদ্ধবিরতি অনেক সময় বিভ্রান্তিকর ও ক্ষতিকর প্রমাণিত হয়। বিশ্লেষকরা মনে করেছেন ইসরায়েলের কৌশল শুধুমাত্র সামরিক শান্তি নয়, বরং দীর্ঘমেয়াদী জোর জবরদস্তি এবং ভূরাজনৈতিক সুবিধা অর্জনের একটি চালাক উপায়। তা আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে, যাতে এই ধরনের যুদ্ধবিরতির নামে প্রকৃত যুদ্ধবিরতি ও শান্তির সুযোগ হারানো না যায়, বরং তা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান ও মানবিক সহানুভূতির উপর ভিত্তি করে গড়ে তোলা প্রয়োজন। শেষ পর্যন্ত বলা যায়, যুদ্ধবিরতির নামে ইসরায়েলের এই নতুন কৌশল ফিলিস্তিনের শান্তির বদলে আরও সংকট এবং বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই আন্তর্জাতিক দরবারে এই বাস্তবতা তুলে ধরা, সত্যিকার স্থায়ী শান্তির পক্ষে কণ্ঠস্বর গড়ে তোলা অত্যন্ত জরুরি। যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তা ঢোকার আশায় ফিলিস্তিনিরা কিছুটা আশার আলো দেখতে পায়, কিন্তু ইসরায়েল অনেক সময় এই সময় ত্রাণ পরিবহন নিয়ন্ত্রণ করে বা বাধা দেয়, যা মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে। যুদ্ধবিরতির পেছনে এই মানবিক সংকট ব্যবস্থাপনাও একটি কৌশল হিসেবে কাজ করে, যা আন্তর্জাতিক মনোযোগ বিচ্ছিন্ন করতে সাহায্য করে। শুধুমাত্র যুদ্ধবিরতি নয়, এবং ন্যায়সঙ্গত রাজনৈতিক সমাধান ও মানবিক অধিকার রক্ষার মাধ্যমে প্রকৃত শান্তির সূচনা সম্ভব হবে। না হলে এই ধরনের কৌশল শুধুমাত্র সংঘাতকে আরও দীর্ঘায়িত করবে এবং সাধারণ মানুষদের ভোগান্তিও বাড়িয়ে তুলবে।